মুহতারাম হাজিরিন, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মূল বিষয়বস্তু হচ্ছে তাকওয়ার বিষয় নিয়ে। ঈমানের সাথে যেই গুণগুলো সম্পৃক্ত, ঈমানের সাথে যেই গুণাবলী সম্পৃক্ত, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গুণ হচ্ছে তাকওয়া। তাকওয়া যার মধ্যে যত বেশি হবে তার ঈমান তত মজবুত হবে। তাকওয়া যার মধ্যে যত বেশি থাকবে তার ঈমান তত বৃদ্ধি পাবে। তাকওয়া যার মধ্যে যত বেশি থাকবে সে ঈমানের স্বাদ তত বেশি পাবে। তাকওয়া যার মধ্যে বেশি থাকবে, যেই পরিমাণ বেশি থাকবে তার ঈমানের সৌন্দর্যতা তত বেড়ে উঠবে। যার ঈমানের সৌন্দর্য যত বেশি হবে সে সংকটময় মুহূর্তগুলো, কঠিন পরিস্থিতিতে সে নিজেকে উত্তোলন করার জন্য, নিজেকে মুক্তি পাবার পথ তত বেশি তার জন্য সহজ হয়ে যাবে। তাকওয়া বেশি হলে ঈমান বেশি হবে, তাকওয়া বেশি হলে ঈমানের জোর বেশি হবে, তাকওয়া বেশি হলে ঈমান তত মজবুত হবে। ঈমান যত মজবুত হবে তার সংকটময় মুহূর্তগুলোতে তার নিজেকে পরিত্রাণ পাওয়ার পথ তার জন্য তত সহজ হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, যালিকুম ইউআযু বিহি মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সূরা তালাকের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুম ইউআযু বিহি, এর মাধ্যমে আমি তোমাদেরকে নসিহত পেশ করছি, ওয়াজ করছি। কই কাদের জন্য ওয়াজটা? কই মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাত দিবসকে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদের কাছে ওয়াজ করতেছি, তোমাদের কাছে ওয়াজ করতেছি, যারা নাকি তোমরা আল্লাহকে বিশ্বাস করো, যারা আখিরাতের প্রতি ঈমান রাখো। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি তাকওয়াওয়ালা জিন্দেগি অবলম্বন করবে আমি আল্লাহ তাকে সংকটময় মুহূর্তগুলোতে নিজ কুদরতিভাবে তাকে উত্তোলন করব। তাকওয়ার গুণ। আমরা অনেকে মনে করি যে ওয়াজ যে জিনিসটা, এটা হয়তো মানলে মানাও যাইতে পারে, না মানলে নাও মানা যাইতে পারে, এর নামই ওয়াজ। অনেকের ধারণা এরকম যে ওয়াজ তো ভাই মানলে মানলাম, এটা মানা তো আর জরুরি না, ওয়াজে কইছি তাই কি মানতে হবে? আল্লাহ কি বলতেছেন? ইউআযু বিহি, এর মাধ্যমে ওয়াজ করা হচ্ছে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ বলেন যে এটা ওয়াজ। এখন যাদের ধারণা এরকম যে ওয়াজ তো এটা তো আর ফরজ না, এটা তো আর জরুরি না, মন চাইলে গ্রহণ করব, মন চাইলে গ্রহণ করব না, যেহেতু এটা ওয়াজ, হয়তো বা কারো কারো ধারণা এমন। কিন্তু না, বিষয়টি একেবারেই অবান্তর। বিষয়টি এমন নয়। ওয়াজ করা, নসিহত করা, আলোচনা করা, কোরআনের ভাষায় যা আসবে সেগুলো মানা অতীব জরুরি, এবং এটাই হলো শরীয়তের নির্দেশ। তাহলে এখানে ওয়াজের কথা দ্বারা কি বোঝায়? ওয়াজ মানে এই নয় যে ইচ্ছা করলে গ্রহণ করবে, ইচ্ছা করলে গ্রহণ করবে না, মন চাইলে মানবে তো মন চাইলে মানবে না,
বিষয়টা এমন নয়, ঐচ্ছিক কোনো বিষয় নয়, এটা মানতে হবে, এটা মানা শরীয়তের নির্দেশ। কিভাবে বুঝলাম? এটা বোঝার উপায় কি যে এখানে এই বিষয়গুলো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 24 নং আয়াত থেকে 27 নং আয়াত পর্যন্ত এই বিষয়টাকে খুব সুন্দর করে তুলে ধরেছেন যে ওয়াজ যে মানতে হয়, ওয়াজ যে আমলে আনতে হয়, ওয়াজ যে পালনের বিষয়, ওয়াজ যে নিজেদের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করতে হয়, এটা কি করে বোঝা যায়? তো এই আয়াতের মধ্যে সূরা তাহার 24 নং আয়াতে আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াজ থেকে, নসিহত থেকে বিমুখ হয়ে যায়, আমি আল্লাহ যেই নসিহত করি, আমি আল্লাহ যেই ওয়াজ করি, যেই আলোচনা করি, সেই আলোচনা থেকে সে বিমুখতা প্রদর্শন করে, আমি আল্লাহ তাকে যেই আদেশ করি সেই আদেশ থেকে সে বিমুখ হয়ে যায়, যা থেকে তাকে বাঁচতে বলি সে তা থেকে বিমুখ হয়ে যায়, এমন ব্যক্তি যারা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যা নাকি তাদের দুনিয়ার জিন্দেগি, তাদের দুনিয়ার জীবনটা এমনভাবে জীবনযাপন করেছে, আমি আল্লাহর আয়াতগুলো তাদের সামনে গিয়েছিল, আমি আল্লাহর ওয়াজগুলো তাদের সামনে গিয়েছিল, কিন্তু তারা তা গ্রহণ করে নাই, বরং তারা বিমুখতা প্রদর্শন করেছে। কই তাদের দুনিয়ার জীবন হবে সংকটময়, তাদের জীবনটা হবে দুনিয়ার মধ্যে শান্তির জীবন নয়। ফাইন্না লাহু মাঈশাতান দানকা, কই দুনিয়ার হালত তাদের ভালো হবে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে আদেশ দিলাম, আমি যে নিষেধ করলাম তা না মানার কারণে, যা করতে বললাম তা না করার কারণে, যা নিষেধ করলাম তা করার কারণে, অর্থাৎ হালালকে হারাম, হারামকে হালাল ভাবে তাদের জীবন যাপন করার কারণে দুনিয়ার জীবন হবে তাদের সংকটময়, দুনিয়ার জীবন শান্তির জীবন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে সমাবেত করব অন্ধ বানিয়ে। আল্লাহ পাকের কাছে তারা প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জীবনের মধ্যে তো আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের তো চক্ষু ছিল, আমরা তো দুনিয়ার আলো বাতাস দেখতাম, আমাদের তো এই ক্ষমতা ছিল, আল্লাহ দুইটা ভালো চক্ষু ছিল, কিন্তু কি হলো, কি কারণে আজকে কিয়ামতের ময়দানে দুনিয়ার মানুষের সামনে আমাদেরকে কেন অন্ধ করে উত্তোলন করলেন? কি কারণে কবরের জগৎ থেকে আমাদেরকে অন্ধ বানিয়ে দুনিয়ার মধ্যে আনলেন? এই প্রশ্নগুলো করা মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে তাদেরকে জানিয়ে দিবে, দুনিয়ার জীবন তোমরা এমন ভাবে জীবন যাপন করেছিলে, ওই দুনিয়ার জীবনের মধ্যে আমি আল্লাহর নির্দেশগুলো দিয়েছিল, কিন্তু তোমরা তা থেকে বিমুখতা প্রদর্শন করেছিলে, এমন অবস্থান তোমরা দাঁড় করিয়েছিলে, মনে হয়েছিল তোমরা চোখে দেখে না, কানে শোনো না, তোমরা মানুষের কথা বুঝো না, আলেমদের কথা বুঝো না, কোরআনের ভাষা বুঝো না, হাদিসের ভাষা বুঝো না, কিন্তু বাস্তবেই তোমরা বুঝতে। এই জন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষের সামনে আমি তোমাদেরকে অন্ধ বানিয়ে উত্তোলন করলাম। মানুষ প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো ভালো মানুষ ছিলাম, আমাদের তো চোখ ছিল, আমরা তো দেখতাম সব কিছু। আল্লাহ বলবেন, এই শাস্তি কেন? কই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ওয়াজগুলো তোমাদের সামনে গিয়েছি। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ বলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতি, আমার কোরআনের নির্দেশগুলো তোমার কাছে এমনি গিয়েছিল, কিন্তু তুমি কি করেছিলে? আতাতকা আয়া,
ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আয়াত যখন আসছে ফানাসি তাহা, তুমি কেমন যেন ভাব ধরেছ, তুমি এগুলো দেখো না, বোঝো না, তোমার এই বোধ শক্তি নেই। ফানাসি তাহা, তুমি যেহেতু এই অবস্থান দাঁড় করিয়েছিলে, তোমার নিজের অন্ধত্বের ভাঙ ধরেছিলে, এই জন্য আমি আল্লাহ এই দুনিয়ার সকল মানুষের সামনে তোমাকে আমি অন্ধ হিসাবে দাঁড় করায় দিলাম। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি ওয়া লা'যাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নাজজি, অনুরূপভাবে আমি আল্লাহ প্রতিদান প্রদান করব, এমন ভাবেই আমি আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করব। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা, যারা নাকি শরীয়তের বিধানগুলোকে সীমালঙ্ঘন করেছিলে, যারা হালালকে হারাম আর হারামকে হালাল, তোমরা দুটোটাকে পরিবর্তন করেছিলে, হালালকে হারাম বানাইতে আর হারামটাকে হালাল বানায়া নিজেদের জীবন যাপন করতে, শরীয়তের দাঁত দাঁড়তে না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই শরীয়তের সীমালঙ্ঘন করে তাদেরকে আমি আল্লাহ এমন শাস্তি দিয়ে থাকি। ওয়া কাযালিকা নাজজি মান আসরাফা ওয়া লাম ইউমিন বিআয়াতি রাব্বি। এরপরে আল্লাহ বলেন আরেকটা বিষয় হচ্ছে ওয়ালা আযাবুল আখিরাতি আশাদ্দু ওয়া আবকা। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই শাস্তি দিব, সেই শাস্তি হবে অধিকতর কঠিন এবং অধিক স্থায়ী। ওই শাস্তি আরো ভয়াবহ। দুনিয়ার জীবন ওই শান্তি পাবে না, অশান্তির জীবন হবে। তাকওয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, শরীয়তের বিধান মানবে না, ওই দুনিয়ার জীবনে শান্তি পাবে না। এক বিপদ থেকে সরতে না সরতে আরেক বিপদ মনে হয় আগের থেকে আরো বড় হয়ে আসছে। এই জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছে শরীয়তের বিধান না মানার কারণে। শরীয়তের বিধান আমরা নিজেদেরকে আগে ফিট করি যে আমার মতটা কি শরীয়তের সাথে ফিট খায় কি খায় না। যদি দেখি যে না এটা আমার সাথে আর শরীয়তের সাথে একমত না, তখন আমি শরীয়তের দাঁড় না। যদি আমার সাথে মিলে তাহলে দরকার ছিল শরীয়তের বিধান আমার সাথে মিলবে কি মিলবে না সেটা দেখার বিষয় নয়, বরং আল্লাহ যা বলছেন, শরীয়ত যা বলছেন তাই মানা। কিন্তু আমরা যুক্তি দাঁড় করিয়ে দিই। এই জন্যই গোটা পৃথিবীর বিভিন্ন দেশেই মুসলমান নির্যাতিত হচ্ছে। বিধান ছিল জিহাদ করার, কিন্তু আল্লাহর ভয় নাই, দুনিয়ার প্রেম আর ভালোবাসা, এগুলোতে আমরা খুব নিমজ্জিত, যার জন্য মুসলমান পদে পদে লাঞ্ছিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা তালাকের আয়াতের মধ্যে বলেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ নিজ দায়িত্বে ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ভয় যদি দুনিয়ার মুসলমান লালন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তার মুক্তির পথ বের করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা মুক্ত হতে পারি না কেন? শরীয়তের বিধান না মানার কারণে, তাকওয়া না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে। শুধু নিজেদের যুক্তি দাঁড় করিয়ে দিই, কিন্তু আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা হৃদয়ের মধ্যে তেমনটা নেই। আল্লাহ বলেন কই দুনিয়ার ভালোবাসার, রিজিকের ভালোবাসা তোমাদের অন্তরগুলো টয়টম্বর ভরপুর, তোমাদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসার কোনো কমতি নেই, কিন্তু আল্লাহর ভয় আর আল্লাহর ভালোবাসার কোনো মাত্রাও তোমাদের মধ্যে নেই। যদি তাই হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়াকে ভালোবাসো দুনিয়ায় থাকার জন্য, রিজিকের জন্য, দুনিয়াতে ভালোভাবে চলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন আমি এমন ভাবে তাকে রিজিক দিব, এমন স্থানে তাকে রিজিক দিব সে কোনো দিন কল্পনাও করতে পারবে না।
এমনভাবে আল্লাহ নিজ দায়িত্বে রিজিক পৌঁছে দিবে। আমরা দুনিয়ার পিছে দৌড়াইতেছি, কিন্তু মুমিন এবং তাকওয়াওয়ালা হলে দুনিয়াই আমাদের পিছনে দৌড়াইতো। জিহাদের কথা শুনলেই তো মন খারাপ হয়ে যায় অনেকের। হ্যাঁ, জিহাদের মাধ্যমেই মুসলমানদের শুরু থেকে কিয়ামত পর্যন্ত এই জিহাদের মাধ্যমে মুমিন তার ঈমানি পাওয়ার এবং ঈমানকে টিকিয়ে রাখার বড় একটা হাতিয়ার হিসাবে ব্যবহার হয় জিহাদ। যেখানে জিহাদ ফরজ সেখানেও কিছু আলেম দাঁড়িয়ে যায় এটাকে না ফরজ করার জন্য। দূর থেকে যারা থাকে তারা তো আলহামদুলিল্লাহ আরো আপডেট, যারা কাছে থাকে তারাই অনেক সময় বিপক্ষে দাঁড়িয়ে যায়। কেন? ওই দুনিয়ার ভালোবাসার, দুনিয়ার মহব্বত। যদি যুদ্ধে লিপ্ত হয় তাহলে আমার স্ত্রী সন্তান বিধবা হয়ে যাবে, আমার মা সন্তান হারা হয়ে যাবে, আমার বাবা সন্তান হারা হয়ে যাবে, এই জন্য যুদ্ধে যাওয়া যাবে না। হ্যাঁ, গতানুগতিক নয়, বরং শক্ত ভাষায় পাশ্চাত্যের নেতারা আমাদেরকে এই কথাই বলে, এটার নামই জঙ্গিবাদ। এটার নামই কি? জঙ্গিবাদ। সন্ত্রাস দমনের নাম হলো জিহাদ, সন্ত্রাস দমনের নামই হচ্ছে জিহাদ। আপনি অবুঝ শিশু, অবুঝ বাচ্চাকে অকাতরে মেরে যাবেন, আর প্রতিবাদ করলে সেটা হয়ে যাবে জঙ্গি। আর আপনি অন্যায়ের স্টিম রুলার চালাবেন, সেটার নাম হবে শৃঙ্খলা। জঙ্গি মুক্ত করা, সন্ত্রাস মুক্ত করা, মানে আমাদেরকে কিছু পরিভাষা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে, এগুলোই আমরা খাই, চিন্তা করি না যা খাচ্ছি তা কি ঠিক কিনা। তাদের পিছনে আমরা খুব স্লোগান দেই, তাদেরটাই ঠিক না। এটা কোন যুক্তিতে? আজকে ফিলিস্তিন একটু শান্তি হলেও যুদ্ধ তো চলমান, ভারতে শুরু হয়ে গেছে গোতাগতি। অথচ ভারতের পুরা ইতিহাস জানলে এটা মুসলমানদের দেশ, এটা মুসলমানদের দেশ, কিন্তু তারা মুসলমানদেরকে উৎখাত করে দিচ্ছে। কিছু কিছু জায়গায় নারীরা ঘর ছাড়া অলরেডি, পুরুষরা আত্মগোপনে আছে। কেন? ওই যে আমাদের মধ্যে দুনিয়ার ভালোবাসা ঢুকে গেছে, দুনিয়া নিয়ে আমরা বসে আছি। ওখানে মারুক তো মারুক, তোর বাড়ির পাশে যে মারতেছে, আরে ওরে মারা শেষ হোক না, এরপরে আমি দেখবো কি হয়। তোর বাইরেও তো মারতেছে, কারে মারুক, আমার তো মারে নাই, তা আমি যাবো কেন? কত যুক্তি দাঁড় করাইছে। এই তাকওয়া না থাকার কারণে, শরীয়তের বিধান না মানার কারণে। আপনারা হয়তো অনেকে জানেনই না, যারা পত্রপত্রিকা দেখেন না, মিডিয়ার সম্পর্কে যাদের জ্ঞান নাই, তারা হয়তো জানেনই না। আপনাদের এখানে পরিভাষায় অনেকের কাছে শুনি ওয়াক্কা কয়, ওয়াক্কা না, শব্দ হলো ওয়াকফ। ওয়াকফ মানে আল্লাহর নামে দিয়ে দেওয়া, আর আল্লাহর মালিকানায় যা থাকে তা থাকে কি? জনগণের। মসজিদ মাদ্রাসাগুলো সাধারণত দেখা যায় মালিকানা থাকে না, সবার অনুদানে, সবার সহযোগিতায় চলে। আচ্ছা, এই জায়গার কি মালিক ছিল না এক সময়? ছিল তো। মালিক জনগণকে বুক করার অধিকার দিয়ে দিয়েছে। তারা আইন পাশ করছে, অক্ষকৃত যত জায়গা আছে তা নাকি সরকারের। সরকার কি? সরকার যেহেতু খারাপ, সরকার যেহেতু মুসলিম বিদ্বেষী, তাতে করে মুসলিম যত মুসলিমদের ঐতিহ্য আছে সব ভেঙে চুরমার করে দাও। কি সুন্দর আইন! অথচ চিন্তা করেন, আমাদের বাংলাদেশ এত সুন্দরভাবে চলে, এরপরেও আমাদেরকে আখ্যা দেওয়া হয় আমরাই নাকি জঙ্গিবাদী, আমরাই নাকি সন্ত্রাসবাদী। অথচ আমরা যদি একদিন না, 1 ঘন্টা যদি বিধর্মীদের উপর আক্রমণ করি, মুসলমানরা যারা আছি, নারায়ণগঞ্জে কয়টা ফ্যামিলি আছে সব হিসাব করে দেখেন, যেখানে তাদের ঐতিহ্য আছে, কি আছে? কিছুই নাই। আমরা যখন বাস্তবতা তুলে ধরি, আমরাই খারাপ। আমরা যদি তাদেরকে 1 ঘন্টা আক্রমণ করি, বাংলাদেশে একটা পরিবারও থাকতে পারবে না বিধর্মী, একটাও থাকতে পারবে না। কিন্তু তারা কি অন্যায় করছে? কি অন্যায় তাদের? আমার বাবার সম্পত্তি আমি যদি অক্ষ করি, তোর সমস্যা কোথায়? বাতিল করে, কিন্তু বাতিল কখন করলো? যখন মোটামুটি শত শত মানুষের রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে এক একটা শহর, তখন তারা আইন বাতিল করে। মানে মুসলমানদের রক্তের খেলা তাদের কাছে খুব মজা। মুসলমানদের রক্ত নিয়ে খেলতে পারাটা তাদের কাছে মনে হয় তাদের ক্রেডিট। উল্টা বুঝ দিবে, সেই বুঝেই আমরা বুঝমান হয়ে কথা বলবো, কিন্তু শরীয়ত কি বলে তার দারদার বন। এজন্যই একটা বিপদ থেকে সরবেন, আরেকটা বিপদ চলে আসবে, আরেকটা থেকে সরবেন, আরেকটা থেকে চলে আসবে। চিন্তা করেন, যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ব্যবস্থা ছিল,
অর্ধ জাহানের খলিফা ছিল, অর্ধ জাহানের খলিফা। যদি ওই সময় একটু ফিকির করত কে কোথায় আছে, একটারেও কি বংশের বীজ হিসেবে খুঁজে পাওয়া যাইতো? পাওয়া যাইত না। মুসলিম শাসন যতক্ষণ পর্যন্ত পৃথিবীর বুকে ছিল, ইতিহাস বলতে পারবে না একজন অমুসলিমের রক্তে রঞ্জিত হয়েছে, বলতে পারবে না, এটাই নিশ্চিত। কিন্তু ওদের কাছে যখনই কোনো ক্ষমতা চলে আসে, তখন তারা চায় মুসলমানদেরকে ধূলিসাৎ করে দিতে, একেবারে শেষ করে দিতে। যেভাবে করা যায়, আইন কি বেআইন সেটার তোয়াক্কা তারা করে না। ভারত বিরোধী হলে অনেকের মন খারাপ হয়ে যায়। ভারত বিরোধী কেন? এই কারণে, আর কোনো কারণ নেই। ব্রিটিশরা আমাদেরকে অনেক কিছু দিয়েছিল, শুধুমাত্র একটা জিনিস নিয়েছিল। কি নিয়েছিল জানেন? সব দিয়েছিল। ব্রিটিশদের বাতানো অনেক কিছুই এখনো বিদ্যমান আছে। তারা আমাদেরকে অনেক কিছুই দিয়েছিল, একটা জিনিস শুধু নিয়েছিল। কি নিয়েছিল? শুধুমাত্র আমার মুসলমান মা বোনদের ইজ্জতটাকে তারা একটু নিয়েছিল। তার জন্যই হাজার হাজার মানুষ ব্রিটিশ খেদাও আন্দোলনে যোগ দিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছে। তাহলে আজকে আমরা যেখানে মুসলমানরা অকাতরে নির্যাতিত হবে, সেখানে আমরা যদি তাদের সাপোর্ট গাইতে যাই, আল্লাহর রাসূল কি বলেন জানেন? আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি যাকে মহব্বত করবে তার সাথে তার কিয়ামত হবে। এবার দেখেন, জান্নাতের পথে যাবেন না জাহান্নামের পথে যাবেন? সহজ কথা। আপনার ভালোবাসা থাকতে হবে কাদের প্রতি? সেই নীতি তো ইসলাম বলে দিয়েছে। এই জন্যই আমরা বলি, পৃথিবীর সব স্বার্থের আগে ঈমানি হালতটা হলো আগে, এরপরে আপনার রাজনৈতিক দল, প্রেক্ষাপট, সব কিছুর পরে। এই যে দেখেন, কথার কথা, বিভিন্ন জায়গায় হঠাৎ করে মুসলিম নিধন শুরু হয়ে যায়, হঠাৎ করে, আগা নাই গোড়া নাই, কি কারণে তাও জানি না। মোটামুটি হাজার কয়েক মারা হয়, এরপরে থেমে যায় আস্তে করে। আমরা বাংলাদেশে ওদের মন্দির পাহারা দিই, তাই না? আপনারা দেখেন নাই? দাড়িওয়ালা হুজুররা, পাগড়িওয়ালারা মন্দির পাহারা দেই। এটা আমাদের অন্যায়। ওদের যুক্তি অনুযায়ী কেন আমরা ওদেরকে নিরাপত্তা দিই? আর ওরা আমাদের কি করে? মসজিদ ভাঙ্গে, মাদ্রাসা ভাঙ্গে, আবার কি উদযাপন, অস্ত্রের মহড়া দিচ্ছে মেন দেশের পয়েন্টগুলোতে। তারা সন্ত্রাস হয় না, তারা জঙ্গিবাদ হয় না। বাচ্চা ছোট্ট, সে যদি খেলার পিস্তল নিয়ে বের হয় প্লাস্টিকের, এতে করেও সে কি হয়ে যায়? জঙ্গি হয়ে যায়। কি নাটক, আজীব দুনিয়া। তারা একজনকে মেরে উল্লাস করতেছে, হাজার হাজার অস্ত্র প্রদর্শন হচ্ছে, কিন্তু মুসলমান খালি হাতে আন্দোলন যাবে, এটাও নাকি রাষ্ট্রবিরোধী, এটাও নাকি জঙ্গি আন্দোলন। এগুলোর কারণ একমাত্রই হলো জিহাদ থেকে সরে আসা, তাকওয়া না থাকা, শরীয়তের বিধান না মানার ফলাফল এটা। আজকে যদি মুসলমান আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী ঐক্যবদ্ধ থাকতো, তাহলে একজন মুসলমানের গায়ে ফুলের টোকাও দিতে পারত না। কিন্তু তা তো নয়। আমরা দূরে বসবাস করি, আমাদের গায়ে আক্রমণ আসবে না, কিন্তু শুধুমাত্র মনের খাহেসাতে তাদের পক্ষপাতিত্ব করতেছি। তাহলে আমাদের ইমানের জোর কি বার কম? আমরা তো তাদের দূরে, আমি জানি তার বিপক্ষ করলেও তেমন কিছু হবে না, পক্ষে গেলেও কিছু হবে না, এরপরেও আমার মনের খাহেসাতটাকে শরীয়তের সামনে কবর রচিত করে আমার মনের খাহেসাতকে প্রাধান্য দিচ্ছি আর স্লোগান দিচ্ছি যে না, বাবারাই ঠিক আছে, বাবারাই ঠিক আছে। আজীব কথা। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকওয়া যদি অবলম্বন করে, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাদেরকে এমন জায়গায় রিজিক প্রদান করব তারা কোনোদিন কল্পনাও করতে পারবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, ফাহুয়া হাসবু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকলেও আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখা, এটাই হলো মুমিনের ঈমানের সবচাইতে বড় গুণ। قد جعل الله لكل شيء قدرا, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের একটা সীমা নির্ধারণ করে দিয়েছেন।
এটা একটা সীমা। এই সীমা লঙ্ঘন করলেই ওই ওয়াজ আর নসিহত থেকে দূরে সরে যাওয়া হবে। যে ওয়াজ আল্লাহ করতেছেন, একটু আগেই না আল্লাহ বললেন আমি আল্লাহ ওয়াজ করতেছি, যালিকুম ইউআযু বিহি, এর মাধ্যমে আমি মুমিনদেরকে ওয়াজ করতেছি। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, তাদের জন্য এই কথা। এই জন্য বর্তমান জমানার মধ্যে ফিতনা ফাসাদের জমানায় তেমন কোনো আমল লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, বড় আল্লাহ ওয়ালা হওয়ার জন্য তেমন কোনো আমলের প্রয়োজন নাই, তেমন কোনো নফলের প্রয়োজন নাই, তেমন কোনো নফল রোজার প্রয়োজন নাই, তেমন কোনো নামাজের দরকার নাই। বরং ফরজ নামাজ, ফরজ ইবাদতগুলো করার পরে শুধুমাত্র শরীয়তের বিধান হালাল হারাম যদি কেউ বেঁচে থাকে, সে আল্লাহ পাকের কাছে বড় মুত্তাকি এবং পরহেজগার হয়ে যায়। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিম, হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাকুন আ'বাদান নাস, তাহলে তুমি সবচাইতে বড় আল্লাহ ওয়ালা হয়ে যাবে। শুধু হারাম থেকে বাঁচা থাকো, শুধু হারাম থেকে, শুধু গুনাহ থেকে বেঁচে থাকো, অত নফল ইবাদতের দরকার নাই। শুধু গুনাহ থেকে বেঁচে থাকলেই তুমি বড় আবেদ হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। এজন্য এই কথার দ্বারা কি বোঝায়? নফল ইবাদতের প্রতি যেই পরিমাণ গুরুত্ব দেওয়ার দরকার, তার থেকে হাজার গুণে গুরুত্ব দেওয়ার দরকার হারাম থেকে, শরীয়তের হারাম বিষয়গুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, হালাল বিষয়গুলোকে আমলে বাস্তবায়ন করা, যেগুলো ফরজগুলোকে করা, হালালগুলোকে করা, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আল্লাহর রাসূল সার্টিফিকেট দেয়, কয় তাকুন আ'বাদান নাস। অত ওয়াজ দরকার নেই, এই এতটুকুই, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলেই তুমি আল্লাহ ওয়ালা বুজুর্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই তাকওয়া কি জিনিস? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়া হলো কোনো আমলের বিষয় নয়, তাকওয়া কোনো দেখানোর বিষয় নয়, তাকওয়া কাউকে আমলের মাধ্যমে বোঝানো সম্ভব নয়, দুনিয়ার কোনো চিত্র দ্বারাও সম্ভব নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। দুনিয়ার কোনো চিত্রের মধ্যে এটা বোঝানো যাবে না, দুনিয়ার কোনো আমলের দ্বারাও তাকওয়া বোঝানো যাবে না, কোনো চলাফেরার দ্বারাও তাকওয়া বোঝানো যাবে না, নামাজের দ্বারাও তাকওয়া বোঝানো যাবে না, সিয়ামের দ্বারাও তাকওয়া বোঝানো যাবে না, হজের দ্বারাও তাকওয়া বোঝানো যাবে না। ওই তাকওয়া হলো হৃদয়ের বিষয়, কলবের বিষয়। ওই তাকওয়াটা থাকে হৃদয়ের মধ্যে, আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা, শরীয়তের বিধানগুলো মানা আর হারামগুলোকে বর্জন করা। ওই হৃদয়ের মধ্যে যখন লালন করবে, তখন তার মধ্যে তাকওয়া অর্থাৎ আল্লাহ প্রেম বেড়ে যাবে। এই তাকওয়া যেই অর্জন করতে পারবে সেই সফল কাম। এজন্য তাকওয়ার মৌলিক বিধান কি? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, হারাম থেকে বেঁচে থাকা। এখন হারামের মধ্যে কিন্তু এটা একটা শব্দ, এটা একটা স্কেল, রুল, এটা দিয়ে অনেক কিছু মাপা হবে। যারা বর্তমান বিশ্বের মধ্যে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, তারা কি এটা হালাল কাজ করে না হারাম কাজ করে? এবার আপনি সাপোর্ট করেন, তাহলে কি হবে? এটা হারাম কাজ করা হবে। এটা একটা স্কেল, এটাতে মাপ দেওয়া যায় সব কিছু, শব্দ একটা। এজন্য আল্লাহর রসুলের ভাষার ক্ষেত্রে হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর রসুলের ভাষা অল্প কিন্তু বুঝায় ব্যাপক কথা। এটা ব্যাপক কথা। দেখতে দেখা যায় এতটুকু, যেমন যারা জমি মাপে তাদের কিন্তু একটা স্কেল থাকে, স্কেলটা একেবারে ছোট, অত বড় না। যারা দলিল পর্চা মাপে, কাটা দিয়ে ধরে, একেবারে অল্প, ওইটার মধ্যেই আপনার পর্চার মধ্যে, আপনার ওই দলিলের মধ্যে কতটুকু জায়গা আছে, ওই কাটা ধরে সামান্য কাটা দিয়ে বিশাল ক্ষেত মাপে। কি করে এটা? জায়গা তো বিশাল, রশি লয়ে আগে দৌড়াদৌড়ি করে না, ফিতা নিয়ে পরে নামে, আগে ওটাকে কালি করে আগে জায়গাটা নির্ধারণ করে যে এত নাম্বার দাগে এতটুকু জায়গা আছে, কাগজে এতটুকু জায়গা আছে। এটা বের করে কি করে? ক্ষেত হলো ওখানে, মাপে কাগজ দিয়া, আবার কাগজ দিয়া বের করে কি করে? এটার মধ্যে একটা স্কেল আছে, স্কেল, ওই স্কেল দিয়ে ধরে ফেলে যে জায়গা এতটুকু আছে, এতটুকু এখানে নাই, ওই কাগজ দিয়ে এরপরে যায় সরজমিনে। এই জন্য এটা শরীয়তের একটা স্কেল। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস,
হারাম থেকে বাঁচতে পারলেই আল্লাহওয়ালা হওয়া যাবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার যত হারাম আছে সমস্ত হারাম থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।